আওয়ামী লীগের ওপর রাগ করে 10 বছর ধরে ভাত খান না নিজামুদ্দিন। বিএনপি সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত না খেয়েই থাকবেন বলে প্রতিজ্ঞাও করেছেন তিনি। মানে 10-11 বছর ভাত খাই না, দল করেছে। বিএনপি যতদিন চেয়ারে না বসবে ততদিন আমি ভাত খাবো না। 2014 সালে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে রান্না করা খাবার লাথি দিয়ে ফেলে দেয় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এমন অভিযোগ তুলে সেই ঘটনার পর থেকে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় না আসা পর্যন্ত ভাতই খাবেন না বলে প্রতিজ্ঞা করেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের বিএনপি কর্মী নিজামুদ্দিন। বিয়ার মৃত্যু দিবস পালন করার জন্য এখানে আমরা ছাগল জবাই করেছি, 600 হাঁড়ি ভাত রান্না করেছি। 3-4 গ্রামের লোক এক জায়গায়। এবার আওয়ামী লীগের লোকজন এসে সে জালতিবার যখন ফেলে দিয়েছে তখন আছে আরো মানুষের মারধর করতে গিয়ে কারো পেটের ভিতরে শাবল দিয়ে যাচ্ছে, মানে ছত্রভঙ্গ হয়ে গেছে। তখন 3টি লোক আমরা এখানে ছিলাম, সে 2টি লোক পরে চলে গেল। তারপর নাতিমার সব ফেলে দেওয়ার পরে তেমন যা নাতিমার যখন ফেলে দিয়ে এই পর্যন্ত আমার ভাত খাওয়া শেষ। যদি বিএনপি সরকার কোনদিন ক্ষমতায় গঠন করে সেই দিন আমি ভাত খাবো। পেশায় কাঠমিস্ত্রি হলেও নিজেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একনিষ্ঠ কর্মী হিসেবে দাবি করেন নিজামুদ্দিন। দাম্পত্য জীবনে নিজামের রয়েছে 3 ছেলে সন্তান। একে একে 10 বছর কেটে গেলেও কেবল রুটি খেয়েই দিন পার করছেন নিজাম। ক্ষুধা মেটাতে তাই দিনে 4 বেলা রুটি খান 60 এই বৃদ্ধ। 4টি করে রুটি খাই দিন। আজ 10 বছর 1 মাস 8 দিন আমি এই রুটি খাই থাকি। চার দোকানে বসলে একটা বিস্কুট খাই। কত বলে কত রকম না খাইও থাকি, যদি না বানাইছিলেন না খাইও থাকি। 10 বছর পার হয়ে গেলেও বিএনপি সরকার ক্ষমতায় না আসায় এখনো পর্যন্ত ভাত না খেয়ে দিন কাটাচ্ছেন নিজাম, জানান স্থানীয়রা। আমরা গ্রামবাসী বহুত চেষ্টা করেছি ওনার ভাত খাওয়ানোর জন্য, উনি ভাত খাবেন। বিএনপি সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত উনি ভাত খাবেন না, এই ওনার প্রতিজ্ঞা। ওনার প্রায় 12-13 বছর ভাত খায়নি। তো ওনার সরকার যতদিন বিএনপি সরকার ক্ষমতায় না আসবে ততদিন উনি ভাত খাবে না। এই দোকানে আমার পাশের দোকানে আসে, এসে সেই রুটি বিস্কুট কলা এটাই খাই, খাওয়া দেখি। একই মনে প্রতিজ্ঞা যে আমার দল যতদিন ক্ষমতায় না আসবে ততদিন আমি ভাত স্পষ্ট করবো না। নিজের স্ত্রী সন্তান পাড়া প্রতিবেশী সহ বিএনপি দলীয় নেতাকর্মীরা অনুরোধ করেও ভাত খাওয়াতে পারেননি তাকে। আমরা খুবই অনুনয় করেও খাওয়াতে পারিনি। কোনো দাওয়াতে আত্মীয় স্বজন বাড়ি গেলে পরে সে একটা করে রুটি নিয়ে যায়। বিএনপি সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সে ভাত খাবে না। 10 বছর ভাত খাইনি আমার স্বামী। আমরা এত ভালো মন্দ রান্ধি কোনোদিনও খাই না। সে পিঠে 4টি রুটি খায়, ভাজা, বিস্কুট, চা এসব খায়। এমনকি প্রতিবেশীর বাড়িতে বা দাওয়াতে গেলেও রুটি খেয়ে থাকেন তিনি। ওনার যদি কেউ ভাত খাওয়ার জন্য দাওয়াত দেয় বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে, আমার চাচাই আমরাও দাওয়াত দিয়েছি, কিন্তু সে ওই বাড়ির থেকে 2টি রুটি নিয়ে যাবে, 2টি রুটি আর একটা তরকারি খাই চলে আসছে। আমার বড় ভাইয়ের বিয়েতে দাওয়াত দিয়েছিলাম, সেখানে সে ভাত খায়নি। সে রুটি নিয়ে গেছিল টিয়ারে করে, ভাত দেওয়ার কথা বলছিল, সে ভাত খায়নি, বলছিল আমার ভাত দেওয়া লাগবে না, আমার মাংস দেন, আমি রুটি দিয়ে মাংস খাবো। সবাই জিজ্ঞাসা করলো আপনি হাতে ভাত খাননি থাকবে কি জন্য? বলছেন আমি ভাত খাইনি, আমি রুটি খাই।